আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় অডিয়েন্স যারা আমাকে দেশ থেকে বিদেশ থেকে দেখছেন, আমার নিয়মিত দর্শক শ্রোতা হিসাবে কোরআনের এই মেসেজ, ইসলামের মেসেজ, আল্লাহর পক্ষ থেকে যেটা কথা এসেছে সেই কথাগুলাই ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর এখানে আলোচনা করেছেন এবং ওনার গবেষণার ফসল আপনাদেরকে তোলার জন্য, আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। আমি রাশিদুল হক এর ইউটিউব চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করব আজকে এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব 30 এবং সূরা ইউনুস এর 1 নম্বর পর্ব। সূরা ইউনুস তারতিব নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পরে নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 51তম সূরা। এর আগে সূরা বনি ইসরাইল, পরে সূরা হুদ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 10ম সূরা। এর আগে সূরা তৌবা ও পরে সূরা হুদ, এক নজরে সূরা ইউনুস। এটা পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছিল। সূরা নম্বর 10, আয়াত সংখ্যা হচ্ছে 109। মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছিল। নামের রহস্য, এই সূরার 98 নম্বর আয়াতে হযরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে ইউনুস। ইউনুস আলাইহিসসালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুন্নুন বলে ডাকা হতো। জুন্নুন মানে মাসওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন। আমরা এই পর্বে নামের রহস্য, সূরা ইউনুস আলাইহিসসালাম, আমাদের হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিল সেই ঘটনা আমরা জানি, কিন্তু পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনুস যে এখানে জায়গা পেয়েছে এবং এখানে কি আলোচনা করা হয়েছে সেই ঘটনাগুলো আমরা আপনাদের জন্য তুলে ধরছি। এখানে মেজর থিমে আলোচনা করছে, 3টা বিষয়ের প্রতি পয়েন্ট আপ করেছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় ও তার সৃষ্টির বিষয়কর নিদর্শন সমূহ। 2 নম্বর আল্লাহ তাআলার শান্তি নীতি, শাস্তি নীতি, দুনিয়ার বাস্তবতা। 3 নম্বর পয়েন্টে আলোচনা করেছে আল্লাহর ওলি কারা, তাদের পরিচয়, অতীত নবীদের ঘটনা ও শিক্ষা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন সূরার শুরু ও শেষ সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূরাটি শুরু হয়েছে ওহীর আলোচনা নিয়ে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরকেই একজনের কাছে এই নির্দেশনা নিয়ে ওহী পাঠিয়েছি। আর শেষ হয়েছে ওহী সম্পর্কিত আলোচনা দিয়েই। তাদের কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো আর ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ ফায়সালা দিয়েছেন, তিনি সর্বোত্তম ফায়সালাকারী। অন্য সূরার সাথে সম্পর্ক, এই সূরার আগে রয়েছে সূরা তৌবা, যা শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা দিয়ে, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। আর এই সূরাটিও শেষ হয়েছে রাসূল প্রসঙ্গে। এটা কি তোমাদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরকেই একজনের কাছে এই নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। শোনাস এই সূরার শানে নজুল, এই সূরাটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে। তখন কাফিরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। রাসূলের নামে ওরা নানা ধরনের প্রোপাকাণ্ড চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা ভারী অবাক। এছাড়া তারা নবীজিকে জাদুকর বলে। এর আগে তো আরও কত কিছু বলেছে, অর্থাৎ কোনোভাবেই তারা নবীজির রিসালতের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন, তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে ধরলেন, দিলেন মুশরিকদের বিষয়ের জবাব। আগেও যারা নবী ও রাসূল হিসাবে এসেছেন তারা সবাই মানুষই ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসেবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজে। আর এত কিছুর পরও তারা রিসালতের উপর ঈমান আনবে না, তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। দেখুন বুরহানুদ্দিন বিকাই আন-নাজমুত সূরার 9/61। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের সাথে আছেন তাদেরকে স্যালুট, সম্মান, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর মিজানুর রহমান
রহমান আজহারি হুজুরের এই গ্রন্থটি এক নজরে কোরআন যাদের ভালো লাগে, কোরআনের কথা যারা ভালো লাগে, আল্লাহর দাওয়াতের প্রতি যার কথা আসতে চান, তাদেরকে রইল আমাদের পক্ষ থেকে দাওয়াত। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই পেজটি ভালো লাগলে, আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আজকেও আমার ভিডিওতে রয়েছে আমাদের প্রিয় ভাগিনা ওয়াহিদ। ওয়াহিদ, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাওয়া যে এই এক নজরে আল কোরআন বিষয়টা নিয়ে কথা বলতেছে, এটা হচ্ছে খুবই কমনডেবল একটা ইনিশিয়েটিভ। এটা বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং পিপল আছে ওদের ক্ষেত্রে খুবই ফ্রুটফুল। কেননা আমরা সাধারণত এখন যে বিষয়টা আমরা ধর্মীয় শিক্ষাটা খুব একাডেমিক্যালি আমরা পাচ্ছি না, এটা এই ভিডিওর মাধ্যমে মামা যে বার্তাটা দিচ্ছে এটা আমাদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ। মামার সবসময় মামাকে অ্যাপ্রিসিয়েট করে যাবো যাতে উনি এই ধরনের ভিডিও কন্টিনিউ করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার ভাগিনা পড়ালেখা করছে, আমার ভাইয়া ভাগিনা কাইসারের অত্যন্ত একই বাড়ির এলাকার, আমাদের এলাকারই, একসাথে তারা পড়াশোনা করছে এখানে। তারা চিটং সিটি কলেজের ছাত্র, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি, কোরআন আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় তো আমরা ভালো বুঝি না, এটা আমাদের মায়ের ভাষা না। তো ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর অনেক কষ্ট করে দীর্ঘদিনের ফসল, ওনার চেষ্টার গবেষণালব্ধ অনেক পরিশ্রমের ফল আমাদেরকে কোরআনটাকে সত্যিকার অর্থে বোঝার জন্য। আমরা যদি আজকে এই পড়ার মাধ্যমে আজকে আমরা যে বুঝতে পারতে সক্ষম হচ্ছি যে ওহুদের যুদ্ধে কেমনে কী হয়েছিল, কখন মুশরিকরা মুনাফিকরা কোরআনের বিরুদ্ধে কখন কোথায়, জানি যে কোরআনের বিরুদ্ধে ছিল আমার আল্লাহ নবীকে সবসময় কষ্ট দিয়েছে, বিরক্ত করেছে, কাফিররা সবসময় বিভিন্নভাবে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। কিন্তু কখন কোথায় কীভাবে কষ্ট দিয়েছিল সেটা আমরা টু দি পয়েন্টে আয়াত বাই আয়াত সূরা বাই সূরা, প্রত্যেকটা সূরার মাধ্যমে, প্রত্যেকটা আয়াতের মাধ্যমে কোন আয়াতে কী আলোচনা হয়েছে, বর্ণিত হয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা বাংলায় বুঝতে পারতেছি এটার মাধ্যমে। আমাদের ধৈর্য না থাকার, পবিত্র কোরআন শরীফ কি বাংলার মধ্যে কি বঙ্গানুবাদ নাই? অবশ্যই আছে অনেকগুলা, কিন্তু আমাদের তো ধৈর্য নাই। আর তাছাড়া এই কোরআন শরীফ পাঠ উদ্ধার করা আমাদের মধ্যে ছোট জ্ঞান এবং আমাদের নির্ধারিত জ্ঞানের পরিধি নিয়ে এটা অত্যন্ত কঠিন। কোরআনের ব্যাখ্যা পড়া এটা খুব কঠিন, সবাই কিন্তু কোরআনের ব্যাখ্যা বুঝে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে, এগুলো অনেকগুলো কথা থার্ড অ্যাঙ্গেল থেকে বলা হয়। এই জন্য আমরা বোঝানোর চেষ্টা করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর যুগ উপযোগী একজন এখন বর্তমানে কোরআনের স্কলার এবং ইসলামিক স্কলার হিসেবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ওনারা আলোচনা মানুষকে হৃদয়ের মধ্যে অনেক কঠোরের মধ্যে মানে জায়গা করে নিয়েছে। আমিও এভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একজন ভক্ত, আলেমকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি বলেই কে কোন দলের কিভাবে কোরআনকে করে জাহির করে বা সেটা আমি জানি না, কে মানে বিভিন্ন ইসলাম আলেম উলামাগণ বিভিন্নভাবে বিভক্ত, ওনাদের বিভক্তি নিয়ে আমার কোনো কি নাই, পক্ষ বিপক্ষে কোনো আমার ইয়ে নাই। যাকে ভালো লাগে, যেমন আব্দুল্লাহ হুজুরকে আমি অনেক ভালোবাসি, ভালো লাগে। তো এইভাবেই আমরা যারা কোরআনকে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে তাদেরকে স্যালুট এবং সম্মান জানাই। আপনারা যারা ভিউয়ার্স আমাদেরকে দেখছেন, আমাদের কথাগুলো ভালো লাগে, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ওয়াহিদ যেমন অ্যাপ্রিসিয়েট করছে আপনারাও অ্যাপ্রিসিয়েট করবেন বলে মনে করি। কোরআনকে আমরা শুনবো, কারণ মৃত্যুর আগের জন্য আমরা কোরআনকে অন্তত একবার বুঝি, কারণ কোরআন আমাদের বিরুদ্ধে নাইলে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে, সেই কোরআনকে যদি আমরা বুঝতে না পারি তাহলে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কাছে আমরা সেই কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কি জবাব দেবো? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।